আসসালামু আলাইকুম। আমরা অনেকেই হাবিল এবং কাবিলের ঘটনা শুনেছি, কিন্তু আমরা কি জানি হাবিলকে কাবিল কেন হত্যা করলো? তো চলুন ঘটনাটি আজকে জেনে আসি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করি। হাবিল এবং কাবিল হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালামের দুই পুত্র। আমরা ইতিপূর্বে জেনেছি হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের একসঙ্গে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান যমজভাবে জন্মগ্রহণ করতেন। তখনকার নিয়ম অনুসারে বিভিন্ন সময় বা গর্ভের সন্তানকে বিভিন্ন বংশের বলে গণ্য করা হতো। প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হযরত আদম ও হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিলেন না। তাদের পুত্রকন্যা সকলেই ভাই বোন ছিল, সেজন্য ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীতে আর বংশবিস্তার হতো না। হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালামের দুই কন্যা সন্তান ছিল। প্রথম কন্যার নাম ছিল লিজা ও দ্বিতীয় কন্যার নাম ছিল আকলিমা। শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমার এবং কাবিলের সাথে লিজার বিবাহ হওয়ার কথা ছিল। আকলিমা লিজার তুলনায় অনেক সুন্দরী ছিলেন, সেহেতু কাবিল তাকেই বিবাহ করবে বলে বলতে লাগলো, কিন্তু শরীয়ত মতো তা হতো না। হযরত আদম আলাইহিস সালাম এটা দেখে তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়। হযরত আদম আলাইহিস সালাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট তাদের আদেশ আসলো হাবিল এবং কাবিল উভয়কে যেন কোরবানি করে। যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজের কৃষিজাত দ্রব্য হতে কিছু ফল এবং কিছু ফসল আল্লাহর নামে উৎসর্গ করলো, আর হাবিল একটি মেষ নিয়ে আল্লাহর নামে কোরবানি করার জন্য উপস্থিত করে একটি পাহাড়ের নিকটবর্তী এক স্থানে রেখে আসলেন। কোথা হতে একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে চলে গেল, আর কাবিলের ফল ও তরকারি যথারীতি পড়ে রইল। তখনকার দিনে এটা ছিল কোরবানি কবুল হওয়ার নিদর্শন। কাজেই হাবিল যে আকলিমাকে বিবাহ করবে তাহা নির্ধারণ হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতিক এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী ও হিংসুক। কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার বীজ জন্ম হলো। সে এতদূর উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধে আত্মহারা হয়ে একদিন সুযোগ মতো জঙ্গলের মধ্যে হাবিলকে একা পেয়ে হত্যা করে ফেলল। এই সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার অন্তরে তাকে বাত্তি হত্যার উপলব্ধ করল, অনন্তর সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা মায়েদা আয়াত নম্বর 30। হাবিলকে হত্যা করার পর কাবিলের মনে ভয় হতে লাগলো যে পিতা যদি এই ঘটনা জানতে পারে তিনি এটার বিচার করবেন। একটা অপ্রকাশিত অন্ধকার যেন তার চক্ষু সম্মুখে জমাট বেঁধে গেল। হাবিলের মৃতদেহ কোথাও দূরে নিক্ষেপ করে ফেলার জন্য তিনি চিন্তা করতে লাগলেন, কিন্তু কি করবে কিছুতেই তিনি বুঝে উঠতে পারছিল না। এই অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে ফেলল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিলেন। তারপর মৃত কাকটি ওই গর্তের মধ্যে ওই কাকটিকে পুঁতে রেখে মাটি দিয়ে চাপা দিয়ে দিলেন। পাপিষ্ঠ কাবিল এরূপ দেখে ভাবল, আমি যদি কাকের ন্যায় করি সেটা কেমন হয়? আমার একটা কাকের বুদ্ধিও নেই। অতঃপর সে কাকের নিয়ম অনুসারে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। এই ঘটনাটি আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন যে সে মাটি খনন করছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে সে আপন মাতার মৃতদেহ কিভাবে আবৃত্ত করবেন। সে বলল, আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন মাতার মৃতদেহ আবৃত্ত করব? অতঃপর সে অনুতাপ করতে লাগলো। সুতরাং উক্ত নিয়মে স্বীয় বাতার লাশ গোপন করে ফেলল, আর সে নিজে খুব লজ্জিত হয়ে গেল। সূরা মায়েদা আয়াত নম্বর 31। হযরত আদম আলাইহিস সালাম হাবিলের এরূপ সংবাদ শুনে ভীষণভাবে দুঃখ পেলেন। হযরত আদম আলাইহিস সালাম
হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। হাবিলের শাস্তির ভয়ে কোথাও নিখোঁজ হয়ে গেল এবং আল্লাহর অবাধ্য ও নাফরমান হয়ে রইল। হযরত আদম আলাইহিস সালামের আরও এক পুত্র ছিল, তার নাম ছিল শীষ। হযরত আদম আলাইহিস সালামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্রকন্যা ও পৈতৃকদেরকে ডেকে পরস্পর সমভাবে এবং সৎপথে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীষ হবে তার প্রতিনিধি। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে তিনি এই দুনিয়াতে ইন্তেকাল করলেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর হযরত শীষ আলাইহিস সালাম তার প্রতিনিধি হন। তো বন্ধুরা, এ ছিল হযরত হাবিল এবং কাবিলের হত্যার ঘটনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন।